হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন আরেকটা ব্লগে তোমরা সবাই স্বাগতম। এখন বাজে ঘড়ির কাঁটায় সন্ধ্যা প্রায় 8টা। তাই এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করতেছি। আজকে ব্লগটা রাত থেকেই শুরু করলাম। তো সন্ধ্যার সময় টিফিন খাওয়া শেষ। আজকে টিফিনে আসলো রুটি আর চা, আর বাবানরে দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাওয়াইছি। বাবার না আজকে অনেকদিন ধরে একদমই রুটি খাইতে চাইতেছে না। মাঝে রুটি খাওয়ার লাগে ভীষণ বায়না করতো রুটি দিয়ে দুধ দিয়ে, কিন্তু 1-2 দিন খাওয়ার পর এখন আর খায় না। তো যাই হোক, টিফিনটা খাওয়ার পর বাবানরে একটু পড়াইতে বসেছি। 10 মিনিট পড়ানোর পরে ওর ঠাম্মি আমার শাশুড়ি মা ফোন করছে। ও তো খুব খুশি বাবান, কারণ এখন ও ফোনে কথা বলবে আর পড়তে লাগতো না। এই বয়সে যা ফাঁকিবাজি, একদম পড়তে যায় না জানো। তো ভাবতেছি ও যখন কথা বলতেছে তো ওই সময়টাই আমি রান্না বান্না করে আনি। তো যেহেতু বাবানের খাওয়ারও টাইম হয়ে যাবো গা, ওর বাবানরে না 9:30-9টার সময় ভাতটা খাওয়ায়নি। তো সেই জন্য রান্নাবান্না বসা দিয়েছি। তো রাত্রে একটু ভাত লাগবো, তো ভাতটা করতেছি। আর কালকের লাগা পর্যন্ত সবজিটা রান্না করে রাখবো। তো কালকে করতেছি আজকেই তোমরা দাদাভাই আসার সময়, ডিউটি থেকে আসার সময় তোমরা দাদাভাইয়ের অফিসের একটা মেইলে সাজনা গাছ আছে আর কি। তো ওই গাছ থেকে অনেক সাজনা নিয়ে আসে, মনে হয় 3 তরকারি রান্না করতে পারো। আর এই সাজনাগুলো না ভীষণ খুব ভালো, একদম কচি কচি জায়গা নিয়ে আসে আর কি। এগুলো না আঁশ খুবই কম ওঠে আর খুব ভাল লাগে খাইতে। আমি যখন কুল আনছিলাম তোমরা দাদাভাইয়ের মেলের থেকে, আমি আর তোমরা দাদাভাই মিললা, তখন গাছটা দেখছিলাম কাইটটা লাইছিল। তো তোমরা দাদাভাই কোথায় আরেকটা গাছ আছে, ওই গাছে নাকি সাজনা ধরছে। তো ওইখান থেকেই নিয়ে আসি। তো আজকে ভাবতেছি একটু অন্যরকম স্টাইলে রান্না করুন। ঘরে যেহেতু মাছ নেই, তো একটু ডিম দিয়ে রান্না করে দেখুন। সবসময় তো মাছ দিয়ে খাওয়া হয়, তো আজকে একটু অন্যরকম স্টাইলে রান্না করে দেখি না কেমন হয়। তো এখন সবজিটা কালকের লাগা পর্যন্ত রান্না করে রাখবো, আর বাদ বাকিগুলো স্কুল থেকে আসার পরে রান্না করুন। একটু ডাল করুম আর আলু ভাজা কালকেই করুম। শুধু তোমরা দাদাভাইয়ের যে তরকারিটা নিয়ে যায় ডিউটিতে, একটা তরকারি রান্না করে রাখলেই কোনো রকম রাত্রেবেলা হলো। কারণ ও তো স্কুল থেকে আসার পরে না সাথে সাথে বাইরে যায় না, তো কখন রান্না করুন। তো সেই জন্য রাত্রেবেলা রান্না করে রাখলে আমার খুব সুবিধা হয়। তো ওদিকে ভাতটা হওয়ার পর আমি ডিমটাও বসাই দিয়েছিলাম। তো ডিমটাও হয়ে গেছে গা, ডিম আর আলুটা সেদ্ধ। তো এখন ডিমটা আলুটা চুলা নিতেছি। মাঝে 3 দিন বাবানের স্কুল বন্ধ আসলো, কালকে থেকে আবার শুরু হইতে আছে ডিউটি। 3 দিন বলতে রবিবার তো এমনিতে বন্ধ থাকে, আর সোমবার আর মঙ্গলবার হোলির বন্ধ দিয়েছে। 3 দিন বন্ধ আসলো, কালকে থেকে আবার শুরু হইতেছে। কালকে থেকে কে জানে আবার কান্নাকাটিনি শুরু হয়। মাঝে তো প্রথম 3 দিন ভীষণ কান্না করছে, তারপর 3 দিন ভালোই আসলো, একদম কান্নাকাটি না, হাসতে হাসতে গেছে, হাসতে হাসতে আসছে। যেহেতু মাঝে 3 দিন বন্ধ আসলো, সেই জন্য একটু করতেছি যদি কান্নাকাটি করে আর কি। তো তবুও অনেক বুঝিয়ে নিতেছি আমি, অনেক কিছু কই। আর এখন না বাচ্চারা খেলতে দেয়, পড়ার এতটাও চাপ নাই। এই যে ম্যাম একটু রাইমস কয়, তারপর অনেক খেলনা দেয়, তো খেলে যেহেতু, তো সেই জন্য বাচ্চারা স্কুলে যাওয়ার লাগে বায়না করে। তো আমার ছেলে তো প্রথম 2 দিন যাইতেই চাইতেছে না, তো পরে নিজে নিজেই কোথায় স্কুলে যাইবো, খেলবো। কারণ যেহেতু খেলনা টেলনা দেয়, খেলার লেগে যাইতে চায়। আর আমার বাবানের সাথে সাথে আমারও স্কুল যেতে এখন ভালো লাগে, কারণ ওইখানে না অনেক ফ্রেন্ড হয়ে গেছে গা। বাচ্চার সাথে সাথে বাচ্চার মারাও ফ্রেন্ড বানায় আনে, খুব ভালো লাগে। আমরা একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বানাইছি আর কি, প্রায় 12 জন কি 13 জনের মতো। সবাইই নিছি না, যারা যারা আমার একসাথে ক্লোজ হয়েছি তারাই আমরা একটা গ্রুপ বানাইছি। তো সবাই মিলে কালকে করতেছে, আমি এখন রান্না করতেছি, আর একটু পর পর শুধু মেসেজ আসতেছে গ্রুপে, সবাই যাতে কালকে রং নিয়ে যায়, স্কুলে নাকি রং খেলবো। তো সবাই কোথাছে একজন আরেকজনের রং খেলবো। তো আমারও তো একটু পর পরে নাম করে মেনশন করে কোথাছে আর কি। আমি যে মেসেজ করতেছি না, কারণ আমি সব দেখতেছি, কিন্তু এই যে আমি রান্না বান্না করতেছি, তো সেই জন্য আর মেসেজের রিপ্লাই দিতেছি না। সত্যি এই জিনিসটা খুব ভাল লাগে। এতদিন তো ঘরের মধ্যেই থাকতাম, কারোর সাথে তেমন কোনো কথা হতো না, হতো না, কারণ ঘর থেকে বের হতাম না, বা কার সাথে ঘুরতে যাবো। তো এখন এই যে স্কুলে যাওয়ার লগে লগে বাবানের সাথে সাথে আমারও অনেক ফ্রেন্ড হয়ে গেছে, খুব ভালো লাগে। কথা বলতে বলতে আমার এই যে ডিমটাও ভাজা হয়ে গেছে, এখন আলুটা ভালো করে ভাজা নেবো কড়া করে। তো তারপর মশলাটা ভাজা তরকারিটা রান্না করুন।
তো ওদিকে রান্নাটা আলুটা ভাজতে ভাজতে আমি একটু ঘরে যাই দেখতেছি বাবান কি করতেছে। তো বাবান দেখতেছে রেলগাড়ি চালাইতেছে, ওর বাবা রেলটা ঠিক করে দিছে, ওই যে আমার ছোট পিসি দিছে বাইরের তীর্থ থেকে আসার সময়। তো এটাই রেলটা এখন চালাইতেছে, ভীষণ সুন্দর লাগে জানো তো। এগুলোর মানে তিনটে পেছনে তিনটা আছে, তিনোটা লাগাইলে না মানে চলতে চায় না, একটাই খুব সুন্দর করে চলে। আর তোমরা দাদা ভাই যে দেখো খেলা দেখতেছে, যেহেতু IPL শুরু হয়ে গেছে, ও না খেলা হইলেই সারাক্ষণ শুধু খেলা আর খেলা। টিম লাগায়, টিমে তো কচু কোনো কিছু হয় না, মানে যা টাকা লাগায় ওই টাকাও নষ্ট হয়ে যায়। কিন্তু তো ওর না মানে খুব নেশা IPL দেখা বা খেলা হইলেই ওর চলে এমন আর কি। তাই যাই হোক, ওইখান থেকে আওয়ার পর বাবানকে একটু দেখাইছি কী করতেছে, কারণ ভীষণ ভয় লাগে। তোমরা দাদাভাই তো খেলা দেখতে লাগলে খেলাই দেখে, অন্যদিকে ছেলের দিকে আর নজর নেয়, যদি কারেন্ট ধরে নেয়, সেই জন্য একটু দেখাইছিলাম। তো ওইদিকে আসার পর এই যে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা মশলাটা দিয়ে নিয়েছি। মশলা বলতে এখানে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর লঙ্কা, আর একটু সাথে চিনিও দিয়ে দিছি। চিনিটা না দিলে না যে কোনো তরকারিতে দেখবো স্বাদটা কম হয়, তেমন স্বাদ আসে না আর কি, মানে একটু পানসা ভাব থাকা জায়গা। তো সবসময় আমি একটু চিনি দেওয়ার চেষ্টা করি। তো এখন সজনে ডাঁটা দিয়া আলুটি দিয়ে ভালো করে ঢাকা কষামো। বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতেছে, যদি একটু ভালো লাগা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যায়। অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুললো না, কারণ তোমরা একটা লাইক আমার ভিডিওটাকে অনেক জনের মাঝে পৌঁছায় দিতে সাহায্য করবো। আর তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও বানানোর লেগা। তো ওইদিকে তরকারিটা কষাতে আমি এদিকে বাসনটি মাজা নিতেছি, কারণ অনেক বাসন জমে গেছে যেহেতু আজকে রুটি করছি। আর যেদিন রুটি করি না এত বাসন ভরে, এই যে রুটির তাওয়া যেটার মধ্যে আটা গুলি, এটা তারপর টিফিন খাওয়ার লাগে বাটি, অনেক কিছু। তো আজকে যেহেতু আবার ডিমটা কুকারে দিছি, তো কুকারের আবার আছে ধোয়ার, তো অনেক কিছু, তো এগুলো ধুতে লাগবো। তো এগুলো ধুতে আমার তরকারিটা হয়ে যাবে। তো তারপর বাবানের ভাতটা খাওয়াবো। এখন মনে হয় 9টার মতো বাজে গেছে তার লেট করতাম না, বাবানের ভাতটা খাওয়াই দেবো। ভালো করে কষানোর পর এখন ঝোল দিয়ে নিছি। তো এই ঝোল দিয়ে একটু গরম মশলা দিয়ে এখন ঢাকা দেবো, তারপর নামানোর আগে আর একটু গরম মশলা দিয়ে নামায় নেবো ব্যাস। আর আমি না সবসময় মানে এত অভ্যাস হয়ে গেছে একটু মানে টেস্ট করে দেখি কেমন হয়েছে, আর নাহলে না আমার মনে হয় যেন তরকারিটা ঠিকঠাক হয়েছে না এমন লাগে। ফার্স্ট টাইম সবজি ডাঁটা দিয়ে ডিম দিয়ে রান্না করতেছি, কেমন হবে জানি না। আমার লাইফে আমি ফার্স্ট টাইম, কারণ ঘরে না মাছ আসলো না, তো ভাবতেছি ডিম আসলে যেহেতু ডিম দিয়ে রান্না করে দেখি। আর সবসময় নতুন নতুন কিছু রান্না করা ভালো, ট্রাই করা, তাই না? একটু খাওয়ানোর যোগ্য হলে কোনো রকম হইব। তো যাই হোক, আমার মনে হয় ফার্স্ট টাইম আমি ট্রাই করতেছি সবজি ডাঁটা দিয়ে ডিম দিয়ে। তো এই যে রান্না বান্না কমপ্লিট করার পর কথা কইতে কইতে রান্না করে বাবানও আয়া বসে। তো বাবানের এখন ভাতটা খাওয়াবো। আর বাবানের একটু ভীষণ ঘুম পাইতেছে, কারণ আজকে দুপুরবেলা না তেমন একটা ঘুমাইছে না। তো বাবানের খাওয়ায়া আমরাও খায়া ঘুমাই থাকবো, কারণ আজকে সকালবেলা না মানে ঘুম থেকে উঠানোর পর থেকে এত মাথা ব্যথা করতেছে। অন্যদিন আমার মাথা ব্যথা করলে চা খাইলেই কমা যাবে, কিন্তু আজকে একদমই কমতেছে না। যতক্ষণ আমি না ঘুমাবো ততক্ষণ কমতো না। তো ভাবতেছি আজকে সকাল সকাল খাইয়া ঘুমা যাবো। তো আজকে ভিডিওটা কন্টিনিউ করতেছি না, বাবারে খাওয়ানোর আগে আর একটু স্কিন কেয়ার করুন। স্কিন কেয়ার বলতে আজকে জানো তো অনেকদিন ধরে মানে রোদ্রের মানে সূর্যের তাপে রোদে যাতে যাতে এত গায়ের রং আরও মনে হয় কালো হয়ে গেছে। তো একটু এই যে মানে ট্যান রিমুভ করার লাগে একটা প্যাক দিব আর কি, দুধ তারপর বলবো দাঁড়িয়ে একটু দেওয়া কি বলে মধু দেওয়া। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করতেছি না, দেখো আবার কালকে সকালে। টাটা। তারপরের দিন এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পূজা টুজা দিয়া ভাত নামাইছি, রুটি করছি, চা করছি, সব কিছু কমপ্লিট করে আমি রেডি হয়েছি। এখন বাবান রেডি করে দিয়েছি। আর তোমরা দাদা ভাই মাত্র উঠছে, ও উঠা মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আছে। তো ওদিকে বাবান রেডি করে দিতেছি, বাবানরাও টিফিন খাওয়ানো হয়ে গেছে আমরাও খাইছি। তোমরা দাদা ভাই এখনও খাইছে না। তো ছেলে মানুষ 2 মিনিট লাগবে মাত্র, একটা শার্ট প্যান্ট পরবো তারপর যাবো তো বাবানরা আমি রেডি করে দিতেছি। ওদিকে ভীষণ দুষ্টামি করতেছে, ওনা ভীষণ লজ্জা পায়। ও প্যান্ট চেঞ্জ করতো না, এই প্যান্টটার উপরে নাকি এই প্যান্টটা পরে নিব। তো সেই জন্য একটু বকাবকি করতেছিলাম। যেহেতু 7:30 বাজে গেছে, সেই জন্য আরও একটু তাড়াতাড়ি করতেছি। আমার মনে হয় কি যে কোনো জায়গায় একটু তাড়াতাড়ি যাওয়াই ভালো লেট যাওয়ার থেকে। বাবা গাড়ি আসবে, দাঁড়াও, খুলো।
দরজাটা একা হাতে বাবান খুলতেই পারতেছে না, কারণ দরজাটা লোহার তো, সেই জন্য ভীষণ ভারী। আর ওদিকে তোমরা দাদাভাই বাইকটা নিতে আসে, তো আমরা আয়া গেটের সামনে দাঁড়াইছি। তো এই যে আমরা বাইরে পড়ছি, বেশিক্ষণ লাগতো না, 10 মিনিট লাগবো। তো স্কুলে আয়া বাবানরে ভেতরে ঢুকাই দিয়েছি। তারপর আমরা সবাই এই যে স্টুডেন্টের মারা মিল্লা রং খেলতেছি, আমরা যারা গ্রুপে আছি তারাই আর কি। আর আমি না জানো তো ভুলে রং নিতেই মনে নাই, আমি আর আরেকজন সবাই রং নিছে। তো ওদের থেকেই সবাই মিলে রং দিছি আর কি। তো আমরা একটু দুষ্টামি করতেছে, আমরা নাকি বেশি বেশি রং লাগাইবো, কারণ আমরা রং নিছি না। তারপর হোলি টোলি খেললা, কারণ আধ ঘন্টা তো এখনও স্কুল ঠিক করে শুরু হয়েছে না। তো আয়া পড়ছি, আর পরে 10 মিনিট পরে তোমরা দাদাভাই ভাতটা খায়া বাইরে হয়ে গেছে গা। তো বাবান ওদিকে এই যে পাশের রুমে 2টা মেয়ে আছে বেড়াইতে, ওদের সাথেই খেলতেছে এখন। তোমরা দাদাভাইরে দেখো, এই যে ভাতটা দিয়েছি, ওনাকে ভাত নিত না। কালকে রাত্রে যে সজনা ডাঁটা দিয়া ডিম দিয়ে রান্না করছি, ও কোথাছে এগুলো নাকি নষ্ট হয়ে যাবো গা। আজকে আবার আমি স্কুল থেকে আওয়ার পরে এক্ষুনি মাত্র গরম টরম করে আবার ঠান্ডা করে দিছি। ও কোথাছে সজনা ডাঁটা গরম করতে আছে, নষ্ট হয়ে যাবে গা। ভাতই নিছে না। দেখো ভাত বাইরে যদি ভাত না নেয় কেমন লাগে কত। তো এখন এগুলো খুললে রাখুন, সকালবেলা আমি খাই নেবো আর কি একটু পরে। আর আজকে রং খেললে না, এই যে দেখো বাবানের ড্রেসটা ওই দিন মাত্র ধুইছি, আজকে পরাইছি। তো এই যে বাবান তো রং খেলছে না, আমি যে মানে আমার যে রং দিছে সবাই, তো তারপর আমিও খেলছি, সবাইরে দিছি। বাবানের ড্রেসটার মধ্যে লাগিয়ে গেছে, তো এটা এখন আবার ধুইতে লাগবো। আর আমার ড্রেসের তো একদম বাজে অবস্থা, ব্ল্যাক কালারের ড্রেস পরে গেছি দেখে আরো বেশি বেশি করে বোঝা যাচ্ছে, এই যে পুরো একদম কালারফুল হয়ে গেছে। দেখো তো এটা ধুমু। তো বাবানের মুজাটির কথা কইতে লাভ নেই, মুজা মনে হয় ডেইলি ধুতে লাগে। কালকে ধুইছি, মানে একদিন পড়াইছি মাত্র, আজকে জাস্ট পড়াইছি। কারণ বাবানের স্কুলে না মানে জুতা নিয়ে ঢুকতে দেয় না, তো শোগুলো খুললেও যাইতে হয়, মানে ক্লাসরুমে জুতা খুললে যাইতে লাগে। তো সেই জন্য দেখো জুতা মুজার কি অবস্থা, মাত্র একদিন আজকে পড়ছে। তো এটিও ধুয়ে দিতে লাগবো। দেখো খাটের কি অবস্থা, এখন খাটটা গুছামো। তারপর বাবানের লাগে একটু ডাল সেদ্ধ করে রাখছি, ডালটা সম্বাস দেবো, আর একটা ডিম সেদ্ধ করছি। তো আর অনেক বাসন করে রয়েছে, বাসন মাজতে লাগবো, তারপর জামা কাপড় দিতে লাগবো, অনেক কাজ বাকি রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।